হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। আজ আগস্টের 8 তারিখ, বাট ভিডিওটা পোস্ট করতে করতে হয়তো 10 তারিখ হয়ে যাবে। আজ যাবো আমরা বাড়ি। এর আগে ভিডিওতে তোমাদের হয়তো বলেছিলাম, মনে আছে? তো সকাল সকাল উঠে লেগে পড়েছি কাজটা কমপ্লিট করি আগে। বাড়িতে যাবো তো, তাই একটু তাড়া আছে। সকালে কাজগুলো শেষ করি আগে। আর এই ঘর দিনে 3-4 বার করে ঘরগুলো আমি ঝাড় দিচ্ছি, মুছছি, বাট তবু এই ধুলাগুলো যে কোত্থেকে বের হয় ভগবান জানে। দোতলায় রুম, তবুও যে এত নোংরা কোত্থেকে আসছে। 3-4 বার করে দিনে ঝাড় দিচ্ছি ঘরগুলো, তাও এত ধুলো এত ধুলো। আর এই দেখো কতগুলো কাপড় জড়ো হয়েছে, এগুলাকে গুছিয়ে নিই, তারপরে ব্যাগ আসছি। কাপড় গোছানো অলমোস্ট শেষ, ব্রাশটাও করে নিই। তাই একটু ব্রাশ করতে করতে পোস্টটাও দিয়ে দিলাম। তোমরাও একটু দেখে নাও, আমাদের ব্যালকনি থেকে রাস্তা থেকে সবসময় খালি প্যাপু প্যাপু বাজতেই থাকে। এই দেখো মুখ ধুয়ে ফর্সা হয়ে গেছি। চলো এবার একটু চা করে নিই। বিকেলে যাব ভাইকে রাখি পরাতে, ততক্ষণ না খেয়ে থাকতে পারবো না, তাই একটু চা খেয়ে নিই। আবার ওষুধও আছে, ওষুধও খেতে হবে। চা খাওয়া শেষ, বাসনটাও মেজে নিই। অনেকগুলো বাসন জড়ো হয়ে আছে। হাতটা খারাপ তো, ঠিক মতন করে মাজতে পারছি না, ওই জন্য একবার করে জড়ো করছি, তারপরে মাজছি। আমার হাজব্যান্ডই বেশি মেজে যাচ্ছে বাসনগুলো, বাট আজকে ভুলে গেছে, তাই আমি কমপ্লিট করিনি। দৈনন্দিন কাজের ব্যস্ততার মাঝে ছোটো ছোটো ক্লিপ নিয়ে ব্লগটা তৈরি করা। আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে আমাকে জানিও। যদি ভালো লাগে তাহলে আরও ভিডিও করার উৎসাহ পাবো। চলো বাসন মাজা শেষ, এবার ঘর দোরগুলো একটু মুছে নিই। কয়েকদিন থাকবো না তো, তোমাদের দাদা ভাই একা থাকবে, ওর আবার সময় হয় না ঘর দোর পরিষ্কার করে রাখার। ঘর মোছা শেষ, এবার স্নান পুজো করে আসছি। স্নান পুজো অলমোস্ট কমপ্লিট, রান্নাটা করে নিয়ে গিয়ে। হ্যাঁ, তোমরা প্লিজ আমার ব্যাকগ্রাউন্ডের সাউন্ডটাকে একটু ইগনোর করো, কারণ আমরা যেখানে আছি তার পাশে একটু অনুষ্ঠান কিছু একটা হচ্ছে, যার প্রচণ্ড সাউন্ড হচ্ছে। তো ওটা কখন অফ হবে তার তো কোনো ঠিক নেই, আর আমি এটার জন্য নিজের ভয়েসটাও ঠিক মতো করে দিতে পারছিলাম না, ওই জন্যই 2 দিন অফ রেখেছিলাম। এদিকে দেখো আমার রান্নাও কমপ্লিট, আমি রেডিও হয়ে গেছি। এবার রেডি হয়ে বেরোবো, যে ঘর তালা দিয়ে বেরিয়ে পড়লাম গঙ্গারামপুরের উদ্দেশ্যে। গঙ্গারামপুরে গিয়ে ভাইকে রাখি পরাবো, রাখি পরিয়ে তারপরে ওখান থেকে বাড়ি যাবো। বাসে উঠে পড়েছি। এই যে পৌঁছে গেছি গঙ্গারামপুরে। এবার আমি চিঠি রেস্টুরেন্টে ভাইয়ের জন্য ওয়েট করছি, ভাই এখানে আসবে, এখানে ওকে রাখি পরাবো। তোমরা একটু দেখে নাও চিঠি রেস্টুরেন্টের ভিউটা, সিঙ্গেল ফটোশ্যুট করার জন্য খুব পারফেক্ট একটা জায়গা। আমার তো ভীষণ ভালো লেগেছে, তোমরা একটু দেখো। ভাবছি এই পাখির বাসার মধ্যে আমার বোনটাকে উঠিয়ে দেবো, যে আসুক ওই আগে। এই দেখো এসে গেছে আমার বোন, ওর সঙ্গে একটু গল্প করছি, দেখো না ওর হাসি থামছে না। আর ওই জামাইবাবুর কথা বলতে ওই আরও বেশি করে হাসছে, খালি হাসি থামে না। এটা আমার ভাই, এই যে রাখি পরানো কমপ্লিট আমার ভাইকে।
তারপরে দেখো আমার সুন্দরী কিছু ফটো তোলা, এই পাখির বাসায় বললাম ওঠাবো, দেখেছো উঠিয়ে দিয়েছি। না অনেক গল্প হয়েছে, সে সকালে কফি খেয়েছি একটু, তারপরে কিছু খাওয়া হয়নি, আগে কিছু খাওয়া দাওয়া করিনি, খেয়ে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। আবার অনেক রাত হয়ে গেছে, প্রায় 7টা পার হয়ে গেছে, আমার বড় আবার আসবে। আর এই দেখো এটা আমার দেওয়ার বানিয়ে দিয়েছে আমাদের সকালে আর এক মা। কটা দিন বাড়িতে নিয়ে আমার শুধু ঘরটার অবস্থা দেখো, ধুলো দিয়ে কী অবস্থা, এখন বাড়িটাকে ঝাড়াঝুড়ি করতে হবে। তো চলো ফালতু বক বক না করে ঘরটা পরিষ্কার করি, তারপরে স্নান টান করে ব্যাক আসছি। ঘর পরিষ্কার করা কমপ্লিট, আমার স্নানও হয়ে গেছে। দেখো ঘরটা পরিষ্কার করার পর ঘরটা কেমন লাগছে, আর কিছুক্ষণ আগে কেমন লাগছিল ঘরটা জাস্ট। আমাদের কুঁড়ে ঘর, আমি এর আগেও সবাইকে বলেছি, বাট তাতে আমার ভীষণ ভালো লাগে, খুব আরামদায়ক একটা জায়গা আমার জন্যে অন্তত। আর এই যে আমার আরেক সদস্য, কতদিন পরে দেখেছি, জাস্ট 10-15 দিন হয়ে যাচ্ছে প্রায়। স্নান টান করে গোপসোনাকে কোলে নিয়ে নিলাম, ওকেও এখন শয়ন দিয়ে দিব, অনেক রাত হয়ে গেছে। আমি সকালে চলে এসেছিলাম, আমাদের উনি রাত্রেবেলায় এসছে, রাত্রেবেলায় ব্যাগ ট্যাগ নিয়ে কাজ টাজ কমপ্লিট করে একবারে এসছে। আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগছে আমাকে জানিও। এই দেখো এসে শুয়েও পড়েছে, আমি বসে অনেক রাত হয়েছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার সাথে থেকো। টাটা।